জমিন মারামারি খাটাখাটি জমিনের মধ্যে করত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জমিন আগমন করার বাদ থেকে গোটা মক্কাতুল মুকাররমার মানুষের ইনসাফ দিয়া গেলা। দুনিয়ার মক্কাতুল মুকাররমার জমিনে কোনো বিচার কার্য যখন শুরু হইত, বেঈমান মুরতাদ হলে আব্দুল্লাহ আলফা মুহাম্মদের যতক্ষণ পর্যন্ত বিচার নিছই না অত সময় পর্যন্ত বিচার কার্যগুলা শুরু করতা না। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনের মধ্যে নবুয়তি প্রাপ্ত হইলা রে ভাই, গোটা দুনিয়ার জমিনে নবুয়তি প্রাপ্ত হওয়ার আগে বিশ্বনবীর জবানা থাকি লইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝখানে যত জিন্দেগি গুজরিয়া গেল রে ভাই, এই প্রত্যেকটা জিন্দেগির মানুষের জীবনে কোনো মানবতা আসলো না, মানুষের জীবনে কোনো মহব্বত ভালোবাসা আসলো না। ও মহব্বত আর ভালোবাসার মানবতা সৃষ্টি করবার লাগিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেহনত করিয়া গোটা মানব সভ্যতার মানবতা শিখাইয়া গেলা। কই সুবহানাল্লাহ। এর লাগিয়া নবীদিও জমিনে আগমন করছেন। জবানাত বাফে নিয়া ফুয়া বাজারে বেচিত, ফুয়া নিয়া বাপরে বাজারে বেচিত, মায়ে নিয়া ফুড়ি বাজারে বেচিত, ফুড়িয়ে নিয়া মা বেচিত, বাইয়ে নিয়া বোন বেচিত, বইনে নিয়া বাই বাজারে বেচিত। কোন আউযুবিল্লাহ। ও জবানাত আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করছেন। করিয়াও নবীজি ঘোষণা দিলা, আজ থেকে কোনো মানুষ বাজারে নিয়ে বেচিতে পারত নাই, আজ থেকে কোনো মানুষ সরর করে গোলাম হইতে পারত না, কোনো বেটিন সরর করে বান্দি হইতে পারত না। ঘোষণা দিয়া দিলাইলা। এরপরে যত মানুষের করে মুসলমান ধর্মাবলম্বীর করো যত মানুষ গোলাম আসলা বান্দি আসলা, বিশ্ব নবীজি লগে লগে আজাদ করিয়া দিলেন। হুক সুবহানাল্লাহ। হ্যাঁ, নবীজি গোলামের জিন্দেগির থেকে মানুষের আজাদের জিন্দেগি জানছে। আর ও আজাদের জিন্দেগি লইয়া অত দিনের কর্ম শুরু হইল। আইজ আমরা আজাদ আছি, ইনশাআল্লাহ দোয়া করতাম আল্লাহ আমরা 14 নসল রে কিয়ামত পর্যন্ত আমরা যে নসলগুলো আইবা উম্মতে মুহাম্মদীগুলা জমিনও আইবা, এরারে আল্লাহ আজাদের জিন্দেগি দান করুক। আল্লাহ আমিন। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। রব্বুল আলামিন বলেন 4 নম্বর গ্রুপ ধ্বংস হইতা নাই, যে গ্রুপের মানুষের জমিন মুসিবতের সময় বিপদের সময় নিজের ধৈর্য ধারণ করিলায়, নিজের সবর করিলায়, আর যারার জমিনের মধ্যে ইলা কোনো মানুষের জমিনের মধ্যে ফাইলায়, হেও জমিনের মধ্যে মুসিবত আছে, হেও জমিনের মধ্যে বিপদ আছে, নিজে সবর করিয়া অন্যরে সবর করা আদেশ জমিন দিলায়, নিজের ধৈর্য ধারণ করিয়া অন্যর জমিন খানে ধৈর্য ধারণ করা আদেশ দিলায়। আমি আল্লাহ রব্বুল আলামিন হইয়া দিয়ার নবী এই সমস্ত মানব জাতিগুলারে আপনি শুনাইয়া দেখুয়া, এরা জমিন কোনোদিন ধ্বংস হইতা নাই। সুবহানাল্লাহ। এর লাগিয়া প্রত্যেকজন মানব জাতিকে এই জমিন মুসিবত আইলে ধৈর্য ধরতা। আমরা উপরে কত মুসিবত আয়, ইমানদার হলের উপরে কত মুসিবত আয়, তত জমিন বালা বালা ইমানদার হল আসলা, এরা জেল খাটিয়ে দুনিয়ার থেকে গেছেন। ইমামে আবু হানিফা তার নুমান, আমরার ইমাম, আমরার মযহবর ইমাম, হানফি মযহবর ইমাম, থানেও তো সারিয়া দিছে না, দুনিয়ার দেলে সারিয়া দিছে নি ভাই? হেনে পাক্কা ইমানদার মুত্তাকি পরহেজগার যারা, এরারে আল্লাহ তাআলা জমিন ইজ্জত আর সম্মানের আসন দিলেও মাঝে মাঝে পরীক্ষা ফলায়, মাঝে মাঝে মুসিবত ফলাইয়া পরীক্ষা করে সাবর ইমান কত মজবুত আছে, সাবর ইমান কত তাজা আছে। এর লাগে আপনি মুসিবত ফললে হতাশা হইতা না, বিপদ ফললে টেনশন না হইতা না, ধৈর্য ধারণ করতা, হতাশাগ্রস্ত আপনি হইতা। আমরা এখন হতাশা হই না, হে আল্লাহ আখতা ফুয়া মরি গেছে, খান্দিতে নাই, কত টেনশন। আখতা খারবার লস হয়ে গেছে গিয়া, রাইতো ঘুম নাই, দিনও ঘুম নাই, সেও ফোন করলেও তা গরম গরম মাত দেই, মাতিস না এখন রাখ, এমন টেনশনে দিন যা। অথচ আল্লাহ তাআলা ফরমাইন না, এই সময় তুমি ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, সবর করনেওয়ালার সাথে দুনিয়ার কেউ তাহুক আর না তাহুক মগর আমি আল্লাহ তাআলা আছি। সুবহানাল্লাহ। এর লাগে যারা ধৈর্য ধারণ করে, নীরবতা পালন করিলে দিনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে, তখন প্রত্যেকজন মানুষের জমিনে কামিয়াবি যায়। আগে আমরা উচিত আমরা দুনিয়ার যত বড় মুসিবত পড়ি ধৈর্য ধারণ করতাম। ও হযরতে লুকমানে হাকিমে উনার ছেলের নসিহত করে নিয়া, বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার ছেলে আমি বাবায় তোমার জমিন খানে ওয়াজ করিয়া, দুনিয়ার জমিনে যখন তুমি বড় হইবাই, জমিনে যখন তুমি বালিগ হইবাই,
দুনিয়ার কোনো আমল করো আর না করো, মগর আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের কদমের মধ্যে সজদা দিয়া যাইও। কারণ নামাজ ইয়া থাকলে ওলা এক বস্তু, দুনিয়ার সমস্ত আমল করলে গিয়া দুনিয়ার কোনো উম্মতে আল্লাহর নৈকট্য লাভ জবিন করা সম্ভব হয় না। কিন্তু নামাজ নামক আমল যদি কোনো মানুষের জবিন খানো করিলায়, একে যত সময় সজদা দিব তত আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য জবিন লাভ করব। সুবহানাল্লাহ। এর লাগিয়া দুনিয়ার জমিন পৃথিবীর অন্যান্য আমল করলে আল্লাহর হইতটুকু নৈকট্য লাভ জমিন করা সম্ভব হয় না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মতে যখন আল্লাহর কুদরতের কদম সজদা দিলায়, আল্লাহর সবচাইতে বেশি নৈকট্য লাভ হয়। সুবহানাল্লাহ। ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একবার খাবে দেখিয়া লগে লগে জিকির করল, আল্লাহ জমিন কোন আমল খানতা আপনার সামনা খানা করলে আপনার নৈকট্য খানতা লাভ হইব। আল্লাহ রব্বুল আলামিন বলে, ও ইমাম মুহাম্মদ, তোমারে কইয়া দিয়ার বেশি বেশি করিয়া কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করিও, আর আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতের কদম খানা সজদা দিলাইও, তুমি আমি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করবা। সুবহানাল্লাহ। এর লাগিয়া নমাজ পড়লে আল্লাহর লগে সম্পর্ক হয়, আল্লাহর নৈকট্য লাভ হয়, আল্লাহর আপনার মাঝে যে দূরত্ব থাকাটা কমে যায় গিয়া। একমাত্র নমাজ পড়লে তিলাওয়াত, সদকা দিলে বলা মুসিবত দূর হয়, হায়াত বাড়ে, বিপদ আপদ কমে যায়, যাইতে সময় ইমান লইয়া যাইবা ইকান ঠিক, কিন্তু সদকায় আল্লাহর নৈকট্য লাভ করাইতে পারে না, আল্লাহর অত খাসা হাসে নিতে পারে না যতটুকু নমাজে লইয়া যাইতে পারে। রোজা রাখলে আল্লাহর অতটুকু নৈকট্য লাভ হইতে নাই যতটুকু আপনি একমাত্র তিলাওয়াত করলে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবা। অর্থাৎ কালামুল্লাহ, এখানে আল্লাহর কালাম, আল্লাহর জবান। আমরার মাত সিলটি, আল্লাহর জবান আরবি, আমরার মাত সিলটি না আরবি ভাই, মেসা বকল ছাড়া তো আরবি হকলে বুঝেও। আর যারা কলেজ ইউনিভার্সিটি আরবি গ্রামার বুঝে পড়ে, ওরা দুই সাইড আরবি ওখান বুঝে, আর তো বুঝছে না। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফ আরবিতে দিছেন, দুনিয়ার প্রত্যেকটা ভাষায় কুরআনুল কারীমের ট্রান্সলেশন করতে পারবা, অনুবাদ করতে পারবা। তো কালামুল্লাহ কোনো ভাষায় তিলাওয়াত করতে পারত না একমাত্র আরবি ছাড়া। আমরা কিছু ভাই আছি বাংলা তিলাওয়াত করি, বাংলাত গিয়া আপনি হার হার এখানে করলা, লেহনে জলি করলা, আলহামদুর জায়গাত আলহামদু ফড়িবা, ইহদিনার জায়গা তো ইহদিনা ফড়িবা, তো আপনার ফড়া হইল। এর লাগে আমি নোয়াগাঁও ডিস্ট্রিক্টে গেছিলাম, আমারে দুইজন মৌলানায় এখন অহমিয়া কালামুল্লাহ শরীফ দিলা, অহমিয়া এবারতগুলো অহমিয়াতে, এরা অহমিয়াতে কালামুল্লাহ শরীফ ওখান সাফা করিয়া বিভিন্ন অহমিয়া মুসলমানরা তো সমঝাইয়া দিয়ে যাহাতে তারা তিলাওয়াত শিখত। আমি প্রশ্ন করলাম একজন রে যে আপনারা যে মেহনত কতরা, এই মেহনত এই বান্দা কতটুকু হয় তা ভাই, যার শুদ্ধ বাংলা তিলাওয়াত করিয়াও তিলাওয়াত সহি শুদ্ধ হয় না, বরং শরীয়তের খেলাফ হয়, লেখনে জলি হয়, এই মানুষ অহমিয়া ফরিয়া তিলাও শুদ্ধ হইব আতো না ভাই জীবনেও, বরং গিয়ে কোরআনে করিমর লোকে বেয়াদবি করলো, বিরোধিতা করলো, কোরআনে করিমের অপমান। এর লাগিয়া পৃথিবীর প্রত্যেকটা ভাষায় আপনি কোরআনুল কারীম ট্রান্সলেশন করতে পারবা, অনুবাদ করতে পারবা, তাফসীর করতে পারবা, কিন্তু কালামুল্লাহ শরীফ কোনো ভাষায় তিলাওয়াত করা সম্ভব হইতো না, জায়েজও না, শরীয়ত আসদুল হারাম। একমাত্র জাস্ট আপনি আরবি জেলা না দিলে সুলা ফরিতে, যখন ইলা ফরিতে হইলে আমরা মক্তবর দরকার, মেসাবর দ্বারও যাইবার দরকার। এখন মেসাবর দ্বারও বুড়াবার পথে যাওয়া যায় না, শরম করিলায় ওলা নানি ভাই মাতুন না খানি আপনারা গুছানি হা কি না তো হইতা ইয়েস না এখন খুব কোয়া মুরব্বী হওয়ার বাদে শরমাই যায় নানি, খালি খমিন্দি করতে শরমায় না, বুড়া কি বয়স বিয়ার এখান করতে শরম লাগে না, কিন্তু কালামুল্লাহ শরীফ তিলাওয়াত দিতে শরমাই যায়। অথচ আপনার উপরে ফরজে আইন হইল কালামুল্লাহ শরীফ সহি শুদ্ধ করা। ঈদবানাত কত মুরব্বী হলে দেখলাম দাড়ি দালো ইয়া আসছে, মুস দোলা ইয়া আসছে, কিন্তু বিয়ার এখান করতে করি মাঝে মাঝে আঠিতরা বাজারে বাজারে, ওরা আমার এগো হই না দে ওরা। হ্যাঁ বিয়া করুক যাই যাচ্ছে, গরু যদি শাশি মরি যায় 2 নম্বর বিয়া করতা যাই যাচ্ছে, এতে আপনি যদি 50 বছর মুরব্বী হন তে শাশির বয়স হইতো 55, আপনার থেকে ফার্স্ট 2 আপনার থেকে বয়সে বড় হইতো। কিন্তু আমার টেকা আছে, পয়সা আছে, মনাসরা ত্রিমুখাতে আমার 2তলা বাড়ি আছে, ও আমিও গিয়া খসমা খুঁই না এটি থুকে একটু খসমা থুকে যাতে
আপনার তো বেরেল এমনিও খাই 2 দিন বাদে আপনার তো খবর হাওলা না নি শাশি বেটি খার গেছে তুই যেটা হ্যাঁ আপনার মরে গেলে আপনার জোয়ান পাই থাকলে হয়তো হে বিয়া করতে পারবো যাই জোয়ান পাই হতো না আপনার যদি 82 হয় তবে আপনার বাইর বয়স তো সময় 70 বলেন অনেক শাশি তো 70 বছর বেটা জামাই লইতা না লইবানি এর লাগে এই ক্ষেত্রে শরম না তিলাও থেকে আমরা শরম করতাম না ও রমজান আর ওভার মাস আমরা রে ওভার দেন চৈত মাস আইলে বা চৈত না খানে দিরা ও তো আই গেছে চৈত মাস আস্তা হিলা খান্তি মনাচার খালি বেটিন দেখবা বেটাইন দেখতে না খালি বেটিন এখানে তাই জীবনে আর কাপড় লইছিলি না তাই বড় হুয়া মাছ হিরা মরা থানোর ফসা কাপড় পিন্ধিত ও দোকানে লাইনও বাদ 400 টাকা হাড়ি ওখান 300 টাকা দিল ইখান বুঝে না এই হাড়ি কেন বয়স আছে 5 বছর ও দোকানও থোয়ার গোডাউন কোনো দোকানদারে নয়া খবর রিডাকশনে দেনি ভাই 5 বছর শুননা ওখান গোডাউন আসলো তোমাইয়া থোয়া আর কবার গোবালা করে দাঁড়িয়ে দূরিয়া নয়া কবার হারাইয়া ওখানে 500 টাকার মাল 300 টাকায় আর কিওর 300 টাকা 3 বছর আগে এই হাড়ির দাম হয়ে তুলিয়া আসছে আপনি দামাই বাড়িত না শাশি বেটি বালা করিয়া গুয়া খাইয়া ওবাই ভিক বইয়া যার ওবাই ভাড়ো হাড়ির গুয়ার টেমা ওবাই ভাড়ো সাদ্দার টেমা ওবাই গুয়ার মশা ঠেলা আলারে টমটমার 10 টেকিয়ে কম দিতে করিয়া বেঠিয়ে ওবাই একবার মুড়া মারে হবাই একবার কুচি মারে আর ফিকেই বাজু বইয়া বুর্গারকে বিদিয়ে আসছে এর লাগিয়া এই ক্ষেত্রে আমরা ও সামনে রমজান আর বিশ্ব নবী ফরমায় পবিত্র রমজান ও মানুষের আল্লাহ তাআলা মানুষের গুনাহ মাফ করিয়া দে মানুষের দরজা বুলন করিয়া দে মানুষের ইমান আমল বাড়াইয়া দিলায় এই সময় মানুষের তার করদ গুণ আদায় করবার মাস এর লাগে আপনি কিতা করতা করদ আদায় করদ কিলা শরীয়তের সিস্টেম হইল আপনি যদি নামাজ এখন খোদা করেন নামাজ এখন ফড়ইন না তো আপনি ডায়েরি এখন বানাইয়া রাখতা জীবনে কত অক্তর নামাজ আপনি ছাড়ি দিস কত অক্তর নামাজ ছাড়ি দিছেন রমজান মাস আইলে বিশ্ব নবী ফরমান কোনো মানুষের যদি এক ফরজ নামাজ আদায় করে তে 70 ফরজর সওয়াব পাইব হুক সুবহানাল্লাহ কত ফরজর 70 ফরজ তো 4 রাকাত নানি তো আপনি 70 অক্তর নামাজের সওয়াব একলগে পাইলা অর্থাৎ আপনি ওখান মনে করো কুয়া ডাইরেক্ট যদি আপনার 500 অক্তর নামাজ খোঁজা থাকে তাহলে আপনি প্রতিদিন জোহরের নামাজ পড়িয়া জমাত শেষ করিয়া যেটা গিয়া সুন্নত শেষ ও আরও 4 রাকাত ফরজ আপনি ফরক কুয়া ওখান হইয়া ফরক কুয়া জীবনের শেষ খোঁজা বা জীবনের ফার্স্ট জোহরের খোঁজা 4 রাকাত আমি আদায় করিয়ার হইয়া ও নিয়ত করিয়া আপনি আরও 4 রাকাত ফরক কুয়া ও 4 রাকাতে 70 আর এই 4 রাকাতে আরও 140 হয়ে গেল না অর্থাৎ আপনি একদিন নামাজ পড়ার কারণে 140 অক্তর নামাজ আল্লাহ তাআলা আপনার ঋণ পরিশোধ করিয়া দিলে হোক সুবহানাল্লাহ জোরে করে কই সুবহানাল্লাহ এলাকি রমজান মাস হইল করদ ঋণ পরিশোধের মাস আপনি এই সময় ঋণ পরিশোধ করতা ও ডাইরেক্ট লেখিয়া তুই খানো নামাজ খানো কোন দিন ছাড়িস আমার ওটা লেখা আছে হ্যাঁ হ্যাঁ গুমদার হজর বুধ হয়ে এলাকি ডায়েরি আপনি লেখিয়া রাখতা বলে আল্লাহ আমার জীবনে অত অক্ত নামাজ আমি ছাড়ি দিচ্ছি এলাকি আমরা প্রায় সময় মেসাব হলে কন্যানি যে উমর কদা নামাজ পড়ো কুয়া উমর কদা নামাজ ছিলেন কোন নামাজ হ্যাঁ সালাতুল তাসবিহ নামাজ ও সবরা তার কত নামাজ দিয়ে হল হইবাই দেখবা রাইতে 12টা বাদে ইমামরে ঘুমাইতে দেন না এবাদত করতে দেন না হে আইছে ওই 4 রাকাত পড়ার গোলা কি বাদুল হয়ে দিছে হো যে 8 বছর পড়িছে না ও 4 রাকাত দিছে আর সারা মারিতে তো নামাজ যদি পড়ে তো দেখা আঙ্গুলো গনের সুবহানাল্লাহ খবর পড়িত এগুলিয়া নাই এর লাগে আপনি রমজান মাস আইলে এই ক্ষেত্রে আপনি সচেতন থাকতা এখানে যদি লেখাও থাকে না এর বাদেও আপনার এখানে সচেতন থাকিয়ে আপনি পড়ব না 30টা রোজার যদি 30টা জোহরের কজা আপনি আদায় করেন তা আপনি 30 দিয়া ইন্টু মারক কত 70 আপনি পাইতেন এতে বুঝে আপনার লাইফের সব জোহরের নামাজ ঋণ পরিশোধ হয়ে গেছে সুবহানাল্লাহ মাত বুঝছেন নি ভাই আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু নেক আমল করনেওয়ালা মানুষ কোনোদিন ধ্বংস হইতা নাই তাই হযরতে লুকমান হাকিমে তান ছেলেরে সর্বপ্রথম আজ করেন ইয়া বুনাইয়া কিমিস সালাত ও আমার ছেলে আমি বাবা তোমার নসিহত করি আর জমিন যখন বড় হইবাই জমিন যখন তুমি বালি হয়ে যাবাই
ও নামাজ ওখান জমিনের মধ্যে তুমি আদায় করিও, যথাযথভাবে পাবন্দির সহিত নামাজ ওখান আদায় করিও। নামাজের মতো নামাজ পড়লে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবাই। আর যে বন্দায় আল্লাহর নৈকট্য লাভ জমিন করা সম্ভব হয়ে যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই বান্দারে আল্লাহ জমিন দামি বানায়। সুবহানাল্লাহ। এর লাগিয়া নামাজ আপনি পড়িতা। নামাজ পড়তে পৃথিবীর প্রত্যেক নবী অকলর লাগিয়া আর নবী অকলর উম্মতর লাগিয়া দুনিয়ার নির্ধারিত জায়গা আল্লাহ রাখলো, নির্দিষ্ট জায়গা দিছিল নামাজ পড়বার লাগিয়া। কিন্তু একমাত্র সাইয়্যিদুল মুরসালিন আখরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলরে আল্লাহ গোটা দুনিয়ার জমিন খান্তারে আল্লাহ উম্মতর মুসল্লা বানাইয়া দিছে। সুবহানাল্লাহ। শরীয়তে আপনারা জানাইয়া দেন, পৃথিবীতে কোনো প্রান্তর মধ্যে যদি আপনি নামাজ রক্ত হয়ে যায়, নামাজ ওখানে আদায় করতা, যদি জায়গা ওখান পাক হয়ে যায়, শক সন্দেহ ছাড়া হয়ে যায়, তাহলে মুসল্লা বিষয়ে আপনি নামাজ আদায় করতে পারবা। মগর শরীয়তে বাধা দিত নাই। সুবহানাল্লাহ। কিন্তু একমাত্র ও জমিনও নামাজ হইত নাই যে জমিন আপনি অন্যর তাকিয়া দূরে দখল করিয়া আনছই, অন্যর জমিন আত্মসাৎ করিয়া আনছই, আনিয়া ঘর বানাইছই, বাড়ি বানাইছই, রাস্তা দিলাইছই, এই জমিনও নামাজ পড়লে আপনার নামাজ হইত না। মাত বুঝছেন নি ভাই? ও অফিসার পাইন্তরে হইয়ার মাত বুঝা গেছে নি? সব জমিনও নামাজ হইব। উম্মতে মুহাম্মদীর প্রত্যেক মুসল্লা জমিন আল্লাহ মুসল্লা বানাইয়া দিছে। কিন্তু যে জমিন দূরে দখল করিয়া মসজিদ হারাইছই, দূরে দখল করিয়া বাড়ির তলে হারাইছই, দূরে দখল করিয়া আপনি অন্যান্য জায়গাত আপনি আবদ্ধ করছেন, এই জমিনও মুসল্লা বিচাইয়া নামাজ পড়তে পড়তে যদি কবাল অথ উঠাও আইলাও, এর হয়তো আল্লাহ কি পছন্দ এই নমাজ আল্লাহ কবুল করতো না, নমাজ গছিত না। এখন আলহামদুলিল্লাহ। কত বেটাইতে ক্ষমতার অপব্যবহার করিয়া বেটা কিরিয়ার ফুটানি দেখাইয়া কত বেটিন তোর এতিমর জমিন। ও আজকের ঘটনা, আমার বাড়িতে এক মৌলানা গেলা, নাম হইতাম না, জায়গাও হইতাম না, গরম পানি আয় খুব বেদনা করি কইলা, হজরত আপনি অমুক জায়গা তত তারিখ কোয়াজও গেছিলা, আমি গেছি না আর অমুকে যাইতে দিছি না, আর আমি আপনারে ফোন করিয়া না করতাম কিলা মুনাসিবে দিছে না বলে এখানে বলে ই যে ফতে দিয়ে আপনি মসজিদও গেছই, এই যে রাস্তা ভাই আপনি মসজিদও গেছই, এই রাস্তা এটা এতিম অকলর জমিন দূরে আত্মসাৎ করিয়া রাস্তা বানাই। মাত খেয়াল করছেন নি ভাই? আমরা ওলা প্রায় সময় হয়ে যায় না নি, বাপ মরি গেছই, হরুতা ধুইয়া চাচা আসই, চাচা চায় বাতি যা বাতি বড় হইবার আগে সারা বেশিয়া খাইলায়। আপনি যদি খেরোর জমিন আত্মসাৎ করিয়া বাতে বেসন বেশিয়ার টেকা দিয়া গড় বানাই, সেই গড় নামাজ হইতে তো আমরা ওটা দাঁড়িয়ে দিয়ে আসিনি। আমরা তো হারিয়ে নবর তো লেভর তলে ইয়া গঠারু, লেভর বারে ইয়া গঠারু চলের, আর বিতে যে কোন গঠারু আল্লাহ। এর লাগে আমার দুস্থ হল বুজুর্গ হল বেজার উঠরানি মানুষের হক আত্মসাৎ খারিজ হলে। আমি বাংলাদেশ নোয়াখালী এক জায়গা তো আজও গেছিলাম। নোয়াখালী চিনেন? ব্রাহ্মণবাড়িয়া সারিয়া আখাউড়ার সাইটে তো গিয়া অজুখানাত আমি হামাইছি। আজ হাইল তো ডিজিটাল অজুখানা হয়ে গেছে গিয়া, প্রত্যেক অজুখানার টেপ লাগাই, টাইলস টুইলস লাগাই, হামাইয়া অজু ভরতাম আমি। ও সময় দেখলাম মাসাজিদর ও অজুখানার দেয়ালও লেখা বাংলাতে, হে নামাজের মুসল্লি ভাই, আপনি যে এখানে নামাজ পড়তে এসেছেন আল্লাহর হক আদায় করতে, একবার চিন্তা করুন পিছনে দিয়ে তাকাইয়া আপনার শরীরে বা আপনার কাছে যদি অন্যর হক থাকে, অন্য মানুষের হক থাকে, তাহলে প্রথমে আপনি ওই মানুষের হকগুলো আদায় করে আসুন, তারপরে এখানে আল্লাহর হক আদায় করুন। নতুবা এই হক আদায় হবে না, সেই হক আদায় হবে না। এটা তার বাসায় লিখে দিয়েছে। কত ফিরা কিশোরের মানুষের হক মারিয়া খাই, কত ফিরা কিশোর লাগিয়া ভাই, মানুষের হক আত্মসাৎকারী হল কিয়ামতের দিন জন্য তো দিতে পারতা নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মত হল কিয়ামতের ময়দানে আমার একদল উম্মতর পাহাড় পরিমাণ আমল থাকব, কিন্তু পাহাড় পরিমাণ আমল থাকার পরে ওরা জন্য তো যাইতে পারত না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন কারণে পাহাড় পরিমাণ আমল থাকার পরেও আপনার উম্মত জন্য তো যাইতা নাই?
বিশ্বনবী বলেন যত মানুষের হক জমিনের মধ্যে মারিয়া খাইয়া যাইবাই এই মানুষের জমিন আমল করতে করতে যদি পাহাড় পরিমাণ আমলের সব লইয়া যায় আল্লাহ তার জীবনের সমস্ত আমল গুলারে যত মানুষের হক মারিয়া খাইয়া গেছিল এরারে কিয়ামতের দিন আল্লাহ তার আমলগুলা দিয়া জন্নত দিবা আর ও মানুষের সমস্ত গুনাহ দিয়া তারে জাহান্নামও দিয়া দিবা। নাউযুবিল্লাহ। লাগিয়া মানুষের হক মারিয়া খাইলে এটা মানুষ জন্নত হইতে পারে না। লাগে মানুষের হক আমরা ঘুরাইয়া দিতাম ইনশাআল্লাহ, হয় ইনশাআল্লাহ। এক টেকা যদি খাইন খেওরত জুড়ে দাবিয়া খাইন তে তার কাছে রিটার্ন ঘুরাইয়া দিবা, নতুবা মাফ চাইবা, নতুবা মাফ চাইবা। এমন কি কোনো নারী জাতির কোনো সতীত্ব ইজ্জত, কোনো পুরুষ জাতির সতীত্ব ইজ্জত যদি জমিন আপনি নষ্ট করিলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন মানুষের হক মারিয়া খাইয়া যদি কোনো মানুষ আল্লাহর খানায় কাবার মধ্যে চলে যায় আর খানায় কাবার খিলাফত দরিয়াও যদি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক কইয়া খান্না খাটি করে আর যদি হজরে আসওয়াদর দ্বার খানকে চুমা খাইয়া যদি গো আল্লাহ জমিন কত নাফরমানি কত নিমকার আমি করলাম রে দয়াল, আল্লাহ আপনি আমার জীবনের সমস্ত গুনাহ খানাইতে মাফ করিয়া দেও। বিশ্বনবী বলেন দুনিয়ার সমস্ত গুনাহ আল্লাহ তোমার মাফ করিয়া দিব, মগর মানুষের হকর গুনাহ আল্লাহ কোনোদিন মাফ দিত নাই। নাউযুবিল্লাহ। লাগিয়া হজ গেলেও আপনি যাইতে মানুষের কাছে দাবি ছাড়াইয়া যাইতা, মানুষের কাছে মাফ চাইয়া যাইতা, হজ করলেও হজ কবুল হইত। লাগে আমার ভাইয়েরা এই ক্ষেত্রে আপনি মানুষের হক বুঝে কুয়া নামাজও আইবার আগে মানুষের হক গুণ বুঝিয়ে দিয়া যে কুয়া আপনি মানুষের হক গুণ আপনি বুঝা কুয়া উত্তর আপনি দিতুল না। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরতে লুকমান হাকিমে তান ছেলের 3 নম্বর নসিহত হলিয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আমুর বিল মা'রুফ ওয়া নহা আনিল মুনকার ওয়াসবির আলা মা সাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। ও আমার ছেলে আমার ফুয়া, জমিনও যখন তুমি বড় হইবাই, জমিনও যখন তুমি বালিক হইবাই, আমি বাবায় তোমারে কইয়ার যথাযথভাবে জমিন নামাজ আদায় করিও। আর 2 নম্বরে তোমারে কইয়ার মানব জাতির সঠিক রাস্তার দিকে আহ্বান করিও। প্রত্যেকটা মানব জাতির খারাপ রাস্তার থাকি তুমি ফিরে রাখিও, কারণ এই জবানার মানুষের সঠিক রাস্তা ছাড়িয়া খারাপ রাস্তার মধ্যে চলাচল করার চেষ্টা করব। আমি বাবায় তোমারে ওয়াজ করিয়া দিয়া যাই আর প্রত্যেকজন মানুষের তুমি খারাপ রাস্তা থেকে ফিরাইয়া নিয়া বালা রাস্তার দিকে আহ্বান করিও। একজন মানুষ যদি তোমার মেহনতর খানে জমিনের মধ্যে বালা হয়ে যায়, এর উসিলে আল্লাহ তোমার জন্নত দিব। সুবহানাল্লাহ। লাগিয়া প্রত্যেকজন উম্মতর দায়িত্ব মানুষের বালা রাস্তার দিকে আহ্বান করা। সুদ খেয়ে খায় তার বদনাম না, তার সমালোচনা না। মদ খেয়ে খায় তার বদনাম না, তার সমালোচনা না, বরং কুরআনে আপনারা হইয়াদের কুনতুম খাইরা উম্মাহ উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আপনি আশরাফুল মখলুকাত, আপনি বেহতরিন উম্মত, আমরার মাঝে এক জমাত থাকবো তারা মানুষের সঠিক রাস্তা তুলিয়া ধরব, সঠিক রাস্তার দিকে আহ্বান করব। সঠিক আর অসঠিক কোনটা উলামা হলে বালা বুঝবা। লাগে উলামা হলোর দায়িত্ব মুমিনের সিফত হইয়া থাকলো আপনি মানুষের বালার দিকে আহ্বান। এখন বদনাম যদি এক মানুষের করেন তার তো ফায়দা আপনার ক্ষতি হয়, কিন্তু আপনি যদি তারে বুঝাইন কোরআন আর হাদিস লইয়া গিয়া 1 দিন 2 দিন নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে খালিদ ইবনে ওলীদের বাড়ির মধ্যে 79 বার গেলা রে ভাই। ওখানে গিয়াও হযরতে খালিদ ইবনে ওলীদের 79 বার যাওয়ার পরে হযরতে খালিদ ইবনে ওলীদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আমার বাড়ি 88 বার আইয়া যাও, আপনি 78 বার আপনি আমার বাড়ির মধ্যে আইয়া ঘুরিয়া গেলা। এখন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার সামনাখানো হইয়া দিয়ার আমি খালিদ ইবনে ওলীদ একলা ইসলাম ধর্ম খান্তা গ্রহণ করতাম না, আমার ফ্যামিলির সমস্ত মানুষ ইসলাম গ্রহণ করমু। সুবহানাল্লাহ। ওলা আপনি ওলা 1 দিন নাই 2 দিন নাই 3 দিন নাই 4 মাস আপনি তার বাড়ির যে কুয়া
4 মাস যাওয়ার বাদে যদি বুধবাও ইগে দিন বুঝেন না হদিস বুঝেন না তো পরবর্তীতে আপনার অন্য স্টেপ নিতা আমরা যাইনি মানুষের বাইত এমন এক সময় যাই বেজার হইও না ফজরের নামাজ পড়িও বেটার বাইত দৌড় তুললায় ইগু এমনিও ফজরের নামাজ পড়ছে না ঘুমতে গিয়ে ডাকরে আসসালামু আলাইকুম ভাই সাহেব করনি কুমোর দুগা চোখ খরচলে যদি গালি এখান দিলে কিতা করবা আমার মাথা বেজার হইবা না হয়তো ভাবতে পারেন বলে আপনার তবলিগ না ভাই আমিও তবলিগ করি আমি তবলিগ পন্থী মানুষ তো রুলস যেটা আমরা বানাইতে তো সম্পূর্ণ উল্টা আপনি আমার এখন তবলিগর মাছ ছাড়ি দেই এক মানুষ যদি ঘুমো তাকে রায় আর আপনি যদি অযথা গিয়া তারা ডাকেন কোনো ফায়দার লাগিও না তারও যদি কোনো কাজে গিয়ে আপনি ডাকেন আড়াইটার সময় হে গুসা করবো না বলা হইব এখানে এই জায়গা তার ফায়দার টাকা সত্ত্বেও গুসা হয় তার গুম নামক নিয়ামতে আপনি নষ্ট করছে ফজরের নামাজ পড়ছে না যেহেতু নামাজ শেষ হয়ে গেছে না আর ফজর বাদে সূর্য উঠার আগ পর্যন্ত নামাজ আসেনি আপনি এখন যে তারা সূর্য উঠার আগিয়ে ডাকি তারা কিতা করতো মকরুহ তো ফজর পড়াইতা করি তুই না খেলে আনিয়া আপনি সালাই ভাই আসসালামু আলাইকুম বলা আসেননি এ আল্লাহ আমরা আইসলাম খান থাকি হজরতে কি আইসনি থে ও তো মসজিদ থাকি গেছেন না তো বেটা ফজর তো আইসে না আপনার তো দায়িত্ব আপনি দূর আগে যেতে মুনাসিব হিসাবে দূর আগে যাক কোয়া আর ডাকিয়ানি তারে বুঝে দূর নামাজ পড়া কোয়া আর লগে হোক ভাই মনে হয় বছর পড়িছেন না তো দূর ওখানে পড়বার আগে হদ রাখা দাদা হইল তখন দিনও ভাইল আপনিও তার কাছে সম্মানের পাত্র হিসেবে সম্মানের পাত্র থাকলেন আপনি বছর তো কে তারা ডাকি না হে গুণ তাকে উঠিয়া যদি এটা তো হইছে তো হইছে না মানুষে গাইলাইছে লাঠি লইয়া বার হইছে গোদা লইয়া বার হইছে এতে কিতা বুঝাইল জাতির সামনে আপনি আমার ধর্মনে খাটো করলা হরু করলা অন্যান্য ধর্মাবলম্বী যখন দেখলো এই ঘটনা ইজ্ঞান তবে দেখো অবস্থা এই দিন তৈলা চিন্তা হয়েছে না কোনো জায়গাতে আপনি পাইছেন না বিশ্ব নবী দিয়ে কোনো সাহাবিরে ফজর থেকে ডাকিয়া তুলিয়ে দিনও দাওয়াত দিছেন আমরা আলু কইলাম দাওয়াত দেরা এর লাগে এই ক্ষেত্রে আমি তার হাইলাহান্দির মাঝে থ্যাঙ্কস দেই আপনারা রাত 10:30 পর্যন্ত ওয়াজ হয় বাদে করাইন না এই ক্ষেত্রে আমি আপনার লাগে দিল থেকে দোয়া করি যে যাই তারিফ করি যে হাইলাহান্দি করি মঞ্জুর মানুষের মাঝে এক জিনিস আছে আস্থার ওয়াজ নাই 10:30 পর্যন্ত ওয়াজ করাইয়া এসা নামাজ পড়ি যাও ঘুমাও গিয়া ফজর আগে মসজিদ এই ক্ষেত্রে আপনারা স্যালুট দেই হৌ যে মাঝে মাঝে দেখান খরচ আমরা কিছু ভাই আনতে গিয়া ইখান তো আমি স্যালুট দিয়ান ফজর তো গিয়ে ডাকরা বেটারে ঘুমো পিবুর ঘুমো ঘুরা কারণ শয়তানে ঘুম লাগাইছে না ফজর খোদা করাই পারলেন ওখান দেন আর শয়তানে যারা বুঝতে দাঁড়িয়ে থামারি ঘুম লাগায় এর নাকের মুখে ফেনা আনেন এই সময় তার হুশ জায়গার থাকেন সায়েন্সেও ঘর এক মানুষ ঘুম থেকে উঠিয়া কমসে কম 1 মিনিট বইতো তার বিছনা তার বিছনাত বইতো দম ফিরিত জায়গা লইতো অথবা হার্ট অ্যাটাক হইতো ঘুম থেকে উঠিয়া এক মানুষ কমসে কম 1 মিনিট বিছনাত বইতো সবরে আপনি ডাকিতে রাগ করো বেটি কেটে শুনো না আরে শুনো না বলে গীতা মেশা বকলাইছ বেটা কোসানি খোসাই বেউস এই সময় যদি কিছু ঘটে যায় দেখি এই ক্ষেত্রে না